গতকাল 19শে মে ছিল আর বাংলায় 4ঠা জ্যৈষ্ঠ। এই দিন আমার মায়ের জন্মদিন। তো আমরা বাগবাজারে গেছিলাম সন্ধেবেলা, কারণ মিঠাইয়ের প্র্যাকটিস, তারপর অনুসয়া ছিল না, তাই শুটিংয়ে ব্যস্ত ছিল। তাই আমি, মিঠাই আর অর্ক আমরা গেছিলাম সন্ধেবেলা, তাও সেটা 8টার পরে। কেকটা এখানকার আমাদের লোকাল যে মিয়ামোড় আছে আমাদের টালিগঞ্জে, সেখানে বিশাল বড় কেক ছিল, মাঝারি মানের কোনো কেক ছিল না। তাই সিঙ্গেল করে সবার নামে একটা করে কেক আর একটা করে চিকেনের কি একটা আইটেম, সেটা কিনে একটা মোমবাতি সহ আমরা প্রায় 8:10-15 নাগাদ বাগবাজারের বাড়িতে মানে মামুনির কাছে গিয়ে উপস্থিত হলাম। তারপর যথারীতি কেক কাটা হলো এবং তার সাথে আনন্দ হলো। গান চলছিল, গানটা এখানে দেওয়া যাবে না, তাই গানটা দিতে পারলাম না। কেক কাটার পরে মামুনি মিঠাইকে খাইয়ে দিল, অর্ককেও খাইয়ে দিল, তারপর আমাকেও। এবার আমি যেহেতু নিজেই ভিডিও করছিলাম, আমি তো কায়দা করে অন্যভাবে কেকটা খেলাম। যাই হোক, কেকটা খেয়ে এইবার পালা হচ্ছে মিঠাইয়ের মামুনিকে কেক খাওয়ানো। মিঠাই মামুনিকে কেক খাওয়াতে যাচ্ছে, খাওয়ালো, এই খাইয়ে দিল। এইবার অর্ক খাওয়াবে, অর্ক খাইয়ে দিল, এই খাইয়ে দিল। আমাদের একটু তাড়াও ছিল, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল, মিঠাইও পারছিল না। তো কিছু ভিডিও ক্লিপিংস আমি করেছি আমাদের বাড়ির কিছু। এটা বহু বছর আগে আমার মায়ের তোলা একটা ছবি, বাঁধানো ছিল, পেছনটা খুলে গেছে আর লাগাবার সময় পাইনি, বিশাল বড় ল্যামিনেশন করা ছবি। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন তখন বাজে 8:25। তো এদিকে আমার বোন, মিঠাই, অর্ক, অনুসয়া সবাই রয়েছে, আমার বাবার ছবি, আর এই নিচের ছবিটা আমার আঁকা। আমি একটু আধটু আঁকতেও পারি। এটা আমাদের বিয়ের ছবি, দেখতে পাচ্ছেন। তো এই ছবিটা দেখে মিঠাই বলেছিল যে আমি কোথায় তোমাদের বিয়েতে। তো সে আরেকটা অধ্যায়। যাই হোক, কেক কাটা হলো, তারপরেতে ওই জিনিসগুলো খাওয়া হচ্ছিলো। আর মিঠাইকে বাধ্য হয়ে নিচে বসতে দেওয়া হলো, কারণ মিঠাই প্রচণ্ড ফেলতে থাকলো খাটের মধ্যে। আর যেহেতু মামুনি ওখানে একা থাকে, মামুনির পক্ষেও সম্ভব নয় সব কিছু পরিষ্কার করা। তারপরে এক এক করে আমরা দেখি